নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি এখন রয়েছি দেখো স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এই ভিডিওটা আনার মূল কিন্তু একটাই উদ্দেশ্যটা কি, তোমাদের কিন্তু জেক্সপো এবং ভোকলেটের যে কাউন্সিলিং রিলেটেড নোটিশ তোমাদের পাবলিশ হয়েছিল, সেই নোটিশগুলো তোমাদেরকে একটু চাক্ষুষ করানো। তো দেখো আমি এসছি কিন্তু একদম তোমাদের অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই অপশানটিতে। এবার এখানে এসে ক্লিক করা মাত্র আমরা একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফরম্যাটে চলে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, দি ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটেন্ড দি ইনস্টিটিউট he/she chosen on 10th and 13th respectively latest by 12 noon to take admission in the institute he or she as selected as per notification number WBSCTVESD/TED/2425/2272। তো তোমরা জানো এটা অলরেডি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, যে 10 তারিখ SC/ST এবং 13 তারিখ OBC জেনারেল এবং আদার ক্যাটাগরি স্টুডেন্টদিকে যেতে বলা হয়েছিল, এবং তারা তোমাদের কলেজে গিয়ে তোমাদের স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং বাকি প্রসেস কমপ্লিট করে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের আমি একটু বলে দিই। দেখো নোটিফিকেশান তোমাদের একবারে আমি একদম ফার্স্ট যেটা এসেছিলো তোমাদের নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং, সেই নোটিশে একবার তোমাদের যাব। এবার দেখো আমি নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবার নোটিশটা তোমাদের চোখের সামনে খোলা রেখেছি। দেখো আমাদের যে ফেজ কাউন্সিলিং যেটা রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 1810 মেমো নাম্বারটা ভালো করে মনে রাখবে, কারণ পরবর্তীকালে এই রেফারেন্সে কিন্তু অনেক মেমো পরবর্তীকালে পাবলিশ হয়, তখন রেফারেন্স দিয়ে দেওয়া হয়। তাই হচ্ছে দেখো এটা 1810 মেমো নাম্বারে 19 জুন 2024 19/6/2024 কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়। তো নোটিশটাতে কি ছিল, নোটিশটাতে মূলত তোমাদের যে অনলাইন কাউন্সিলিং এবং চয়েস ফিলিং প্রসিডিওর যেটা ছিল সেটা সম্বন্ধে ডিটেলসে বলা ছিল। তো এই নোটিশটা আমরা একটু পড়ব। তো দেখো নোটিফিকেশান বলে লেখা রয়েছে, অনলাইন কাউন্সিলিং প্রসেস for admission in the first year and second year of polytechnics is available in the portal https://sctedved.wb.gov.in/polyadm/। এখানে দেখো লেখা আছে দ্য লাস্ট ডেট অফ অনলাইন কাউন্সিলিং ইজ 30/6/2024। তো এবার আমরা দেখি, দেখো for admission in polytechnics both first year and second year following schedule to be followed: first phase result publication 1st July 2024, first phase admission 1st July to 5th July 2024, second phase result publication 7th July 2024, second phase admission 8 July to 12 July 2024। আমি খালি মানে জাস্ট পড়ছি, নোটিশটা থ্রু আউট করছি। ওকে, যেখানে বোঝানোর সেখানে তোমাদের বোঝাবো। নেক্সট দেখো অ্যাপ্লিকেশান পোর্টাল ফর সেকেন্ড স্লট, অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল https://scvtwb.in for second slot. Fresh application is available up to 30th June 2024. Second merit list will be published on 12 July 2024, taking into account of remaining candidates of first slot applications will be given preference over second slot applications. The rank of the merit list will start after the last rank of the first merit list. Fresh online choice filling can be done by the applicants of first and second slot 13 to 18 July 2024. Third phase result publication with the merit list published on 12 July 2024 is 20th July 2024. Third phase admission 22nd to 26 July 2024. এবারে কোটা কনভার্জন উইল বি মেড আফটার থার্ড ফেজ অ্যাডমিশন।
फोर्थ फेज रेजल्ट पब्लिकेशन হচ্ছে 27 जुलाई 2024। फोर्थ फेज एडमिशन 29 जुलाई टू 2 अगस्त 2024। टेंटेटिव वैकेंसी डिक्लेरेशन 20th August 2024 and tentative spot counseling if required is 23rd August 2024। তো এটা মোটামুটি তোমাদের টাইম স্লট ছিল। তো দু একদিন এধার ওধার হয়েছে রেজাল্ট পাবলিশ হতে বা অ্যাডমিশন হতে, খুব বেশি হেরফের হয়নি। তবে হেরফের মেন কোথা থেকে শুরু হয়েছে? এই ফোর্থ ফেজের পর থেকে। কি হেরফের শুরু হয়েছে, কি বলতে চাইছো দাদা? এই যে তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিকেশান এবং অ্যাডমিশান প্রসেস হলো, তারপরে আরও দুটো ফেজ কিন্তু তোমাদের জন্য অংশগ্রহণ করতে দিয়েছিল। একটা হচ্ছে ফিফথ ফেজ এবং তারপরে একটা স্পেশাল ফেজ বা সিক্স ফেজ কিন্তু কাউন্সিলিং হয়, যার আগে কিন্তু আরও অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপের সুযোগ পায় এবং তাদের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসে এবং ফার্স্ট, সেকেন্ড এবং তৃতীয়বার ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে ফাইনাল একটা মেরিট লিস্ট পাবলিশ করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। এবার তোমাদের এই যে সিক্সথ ফেজ কাউন্সিলিং হয়, তারপর স্টুডেন্টরা ভেবেছিল যে আরও কিন্তু ফেজ কাউন্সিলিং হবে, বাট যদি আমরা ট্রেন্ড দেখি সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ের পর আর কিন্তু কোনো কাউন্সিলিং কন্ডাক্ট করানো হয়নি স্টেট কাউন্সিলের দ্বারা। তো সিক্স ফেজের পর তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিং, সেই স্পট কাউন্সিলিং রিগার্ডেড কিন্তু নোটিফিকেশান দেওয়া হয় এবং তোমাদের ফার্স্ট স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হয়। এবার দেখো প্রিভিয়াস ইয়ারের যদি আমরা ট্রেন্ড দেখি, প্রিভিয়াস ইয়ারে কিন্তু 3টে ফেজে অর্থাৎ থার্ড ফেজ অবধি কিন্তু স্পট কাউন্সিলিং হয়েছিল, অর্থাৎ স্পট কাউন্সিলিং 1, স্পট কাউন্সিলিং 2 এবং স্পট কাউন্সিলিং 3। কেন হয়েছিল? সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল দেখা যায় তোমাদের প্রথমবার স্পট কাউন্সিলিং করানোর পর। তাতেই কিন্তু স্টেট কাউন্সিল ফার্স্ট ফেজ তোমাদের যখন স্পট কাউন্সিলিং হয়, তারপর স্টেট কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন কলেজকে অবগত করানো হয় যে কী পরিমাণ সিট ভ্যাকেন্সি রয়েছে। তো তারা যখন তাদের সিট ভ্যাকেন্সির লিস্টটা পাবলিশ করে, তখন কিন্তু স্টেট কাউন্সিল সেকেন্ড স্পট এবং থার্ড স্পট কিন্তু ইন্ট্রোডিউস করে। তো এখানেও দেখো লেখা রয়েছে টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ইফ রিকোয়ার্ড কিন্তু তোমাদের করানো হবে। সেই রকমই তোমাদের কিন্তু ফার্স্ট স্পট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড এবং থার্ড স্পট তোমাদের হবে কি না সেটা কিন্তু সময়ের অপেক্ষা। যদিও আমার মতে একটা কিন্তু কাউন্সিলিং যদি কলেজগুলিতে সিট থাকে তাহলে কিন্তু হতে পারে। এমন কোনো কলেজ নেই যেখানে কিন্তু কমপ্লিট সিট এখনই ফিল আপ হয়ে গেছে, আমার মনে হয় না অন্ততপক্ষে। তো সেক্ষেত্রে হয়তো আরেকটা স্পট হলেও হতে পারে, তবে এটা সম্পূর্ণ কল্পনার বিষয়। এটা যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।